হ্যালো ভিউয়ার্স, আমরা এতদিনে 4টে ক্লাস করেছি বেসিক জিনিস। কি করে ত্রিকোণমিতি হচ্ছে, ত্রিকোণমিতির কোণের কিভাবে চেঞ্জ হচ্ছে, তার একটা বেসিক 4টে ক্লাস করেছি। আজকের তার একটা প্র্যাকটিস করব। মানে তার যে আম হ্যালো ভিউয়ার্স, এতদিনে আমরা ত্রিকোণমিতির যা 4টে ক্লাস করেছি বেসিক জিনিস। মানে ত্রিকোণমিতি কোণগুলো কি করে তৈরি হচ্ছে, তার সাথে সাইন থিটা কস থিটার কি কম্বিনেশন, তাদের মিল কি। তো সেই রকম ভাবে আমরা জিনিসটা 4টে ক্লাস আমরা শিখেছি। আজকের যা শিখেছি তার একটু প্র্যাকটিস সেট করব, কারণ শেখার কিন্তু শেষ নেই। এরপরে দুটো ক্লাস করবো প্র্যাকটিস সেট, তারপর আবার বেসিক জিনিস শিখবো, আবার প্র্যাকটিস করবো। এইভাবে কিন্তু আমাদের বেসিক নলেজ দিয়ে কিন্তু শিখে যেতে হবে, তার সাথে সাথে প্র্যাকটিস। একেবারে প্র্যাকটিস করলে কিন্তু বোরিং হয়ে যাবে যে অঙ্কগুলো কি হচ্ছে, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস বললাম যে ত্রিকোণমিতি যা তুমি অঙ্ক করবে দেখবে ত্রিকোণমিতিরই মাত্র 40% ইউটিলাইজ হচ্ছে। বাকি কিন্তু এত বছর বয়সে, মানে কারোর বয়স হয়তো 25 বছর বয়স, 25 বছর বয়সে তুমি যা ম্যাথের কনসেপ্ট নিয়ে বড় হয়েছো সেটাই কাজে লাগবে। আবার বলছি যে ত্রিকোণমিতির যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো কিন্তু ত্রিকোণমিতির সাথে রিলেটেড মাত্র 40 থেকে 50%। বাকি কিন্তু যার বয়স 30, সে 30 বছর বয়স পর্যন্ত যে কনসেপ্ট নিয়ে বড় হয়েছে সেটারই অ্যাপ্লাই হবে ত্রিকোণমিতিতে, বাকি 50%। চলো, আমার ব্যাচ, এই নাম্বারে ফোন করে তোমরা ভর্তি হতে পারো অনলাইন ক্লাসের জন্য। ওকে, প্লাস অফলাইন আছে রায়গঞ্জে। তোমরা যারা রায়গঞ্জ বাসিন্দা, উত্তর দিনাজপুর, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমার ঘরেই ব্যাচ পড়ানো হয়। ওকে, চলো তাহলে এই চ্যাপ্টারে প্র্যাকটিস করতে গেলে অঙ্ক আমাদের যে জিনিসগুলো লাগবে: সাইন আর কোসেকের উল্টো, কস সেকের উল্টো, উল্টোটাও তাই, সেক কসেকের উল্টো, মানে অনন্যক আর কি। ট্যান, আমি এইভাবে বলছি যাতে পাতি বাংলা ভাষায় বুঝতে সুবিধা হয় আর কি। 1/cot, তাহলে ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে কট মানে কস বাই সাইন হয়ে যাবে। আর এই তিনটে সূত্র, এই তিনটে সূত্র, এগুলো আমি আবার বলছি ত্রিকোণমিতির 40 থেকে 50% শুধুমাত্র নলেজ কাজে লাগবে ত্রিকোণমিতি চ্যাপ্টার সলভ করতে গেলে। বাকি 50 থেকে 60% তোমার সিম্পল ম্যাথের যে কনসেপ্ট এত বছর ধরে মনের মধ্যে ধরে নিয়ে বড় হয়েছো, সেইটাই অ্যাপ্লাই হবে ত্রিকোণমিতিতে। চলো তাহলে কি বলছে ফার্স্ট কোশ্চেন: cos থিটা ইজ ইকাল টু, এটা দেওয়া আছে 4/5, আর এটা ডিভাইডেড বাই, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস cot থিটা। এই অঙ্কগুলো 3-4 রকম মেথডে করা যায়। তো 3-4 রকম মেথড আমি আপাতত 2 রকমের মেথড করিয়ে দিই, দেখবে যে তবে কনসেপ্ট খুলবে যে ও এইভাবেও সম্ভব, এটা ভাবেও হয়। তাহলে তুমি দেখো এইটা দেওয়া আছে, ঠিক আছে, এইটা যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে করতে হবে কি জিনিস, cos থিটা মানে কি। cos থিটা মানে এটা হলো যে ভূমি বাই অতিভুজ, হ্যাঁ কি না। তারা আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমির মান দেওয়া আছে 4, অতিভুজের মান দেওয়া আছে কত, 5। তাহলে আমাদের লম্ব বার করতে হবে পিথাগোরাস উপপাদ্য থেকে, লম্ব হয়ে গেল 3। সিম্পল, খুবই সিম্পল। ব্যাস, খুব ভালো কথা। এখন আমাকে জানতে হচ্ছে, বার করতে বলেছে এইটা, এইটা বলেছে cos থিটা, কোসেক থিটা, সরি কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ, ডিভাইডেড বাই, এটা ডিভাইডেড বাই 1 প্লাস cot থিটা, 1 প্লাস cot থিটা। তাহলে cot থিটা মানে কি, cot থিটা মানে হলো ভূমি বাই লম্ব। ব্যাস, এই তো হচ্ছে ব্যাপার। এরপরে বলো অতিভুজ, তাহলে কত, অতিভুজ তো আমাদের 5, অতিভুজ তাহলে হয়ে গেল 5 বাই লম্ব কত 3, আর 1 প্লাস ভূমি কত, ভূমি হলো 4, আর লম্ব কত, লম্ব হলো 3। এই হচ্ছে কাহিনী। তাহলে মুখে মুখে যদি করি 5-এর 3, এটা হয়ে গেল তাহলে কত, 3 × 3 হচ্ছে 4 যোগ করলে 7-এর 3। তাহলে মানে আলটিমেট হয়ে গেল 5/7, কারণ 3 কেটে গেল। ব্যাস, অ্যান্সার হয়ে গেল 5/7। তাহলে এইটা শিখলাম আমরা কিভাবে, আমরা যেরকম বেসিক জিনিস দিয়ে শিখে এসেছি সেইভাবে। ওকে, নেক্সট যদি আমি করি অন্য মেথডে যদি করি,
গেলে অন্য মেথডটা তাহলে কি দিয়ে করব? প্রশ্ন হচ্ছে কি এখানে, তাহলে প্রশ্ন হচ্ছে কি এখানে আর কিছুই নয়, তোমাকে সূত্র দিয়ে যেতে হবে। কি সূত্র? তোমাকে এই সূত্র দিয়ে যেতে হবে। কি রকম? sec দেওয়া আছে, cos দেওয়া আছে, cos থেকে তুমি কোথায় যাবে? cos থেকে তুমি চলে যাবে এই সূত্র অনুসারে sin এ চলে যাবে। ওকে, ঠিক আছে, এটা তাহলে আমি আর করাচ্ছি না। তাহলে এটা একটা করাচ্ছি না, পরেরটা তাহলে আমি দুটো চ্যাপ্টার দুটো ভাবে করিয়ে দিই। ঠিক আছে, তাহলে পরেরটা এটাই তাহলে করাচ্ছি, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে এগুলো কিন্তু থিটা হবে, ঠিক আছে, এগুলো কিন্তু থিটা হবে। ওকে, ব্যাস, তাহলে এটা কি করব? তাহলে এটা দু রকম মেথডে শিখে যাই। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা প্রথমে আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কি করব? 15, এই 8 আছে, বুদ্ধি করে 8টাকে এই পারে নিয়ে চলে আসলাম, ব্যাস হয়ে গেল। যখনই আমি বুদ্ধি করে এটা নিয়ে চলে আসব, তখনই আমার কি আসবে বলো দেখে দিনি? তখনই আমার এই জিনিসটাই চলে আসবে যে এইটা কি? লম্ব। এটা কি? ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যখন পেয়ে যাব, তখন আমাদের অতিভুজ কি হয়ে যাবে? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করব, তোমরা বার করে নিও, 17 হবে। ওকে, এটা মুখে মুখে আমি কিভাবে করতে পারছি তারও একটা ট্রিক্স আছে। আমি কিন্তু এই ত্রিকোণমিতিক চ্যাপ্টারেই শেখাবো। বলেছি না যে প্র্যাকটিস করব, তার সাথে বেসিক জিনিস শেখাবো। ওই বেসিক জিনিস যখন শেখাবো তখন এই পার্টটা আমি শিখিয়ে দেবো অবশ্যই। ব্যাস, তার মানে প্রথমে কি আছে? সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে আমরা কি করব? সাইন থিটা মানে, আমি আর কোশ্চেনটা টুকছি না, একবার ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মাইনাস কস থিটা বলতে কি না ভূমি বাই অতিভুজ, হয়ে গেল। ডিভাইডেড বাই সাইন থিটা মানে সেম জিনিস, লম্ব বাই অতিভুজ প্লাস ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার? ব্যাস, এর মানে আমরা একটা ট্র্যাডিশনাল মেথডে আমরা জাস্ট অঙ্কটা প্র্যাকটিস করছি। কি রকম তোমার দেওয়া আছে বল? লম্ব মানে কত? এখান থেকে বার করবে, লম্ব মানে হলো 15, অতিভুজ মানে বার করলে তুমি কত? 17, মাইনাস ভূমি কত? ভূমি হচ্ছে কি 8, 8/17। তাহলে দেখো ভূমি হচ্ছে কি 8, সিম্পল ভাবে ডিভাইড করব, সেম ভাবে 15/17 প্লাস 8/17। এরপরে তুমি আমাকে বলো কি হবে? লসাগু করলে 17 17 হয়ে যায়, 15 থেকে 8 কেটে গেলে কত হয়ে যায়? না 7। তার মানে হয়ে যাবে 7/17 ডিভাইডেড বাই 15 আর কত? 23, 23/17। তাহলে 17 17 কেটে যায়, তাহলে হয়ে যায় 7/23। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। কিন্তু এইটা আমরা করব অন্য মেথডে। কিরকম মেথডে করব? তুমি আমাকে দেখো কিরকম মেথডে করছি। ব্যাস, তাহলে দেখো আমরা এখানে জেনে যাচ্ছি, কি জেনে যাচ্ছি বলো দেখে দিনি? যে এখানে আমাদের মধ্যে tan দেওয়া আছে, ভালো করে বুঝো। এই বলেছি না আমার 50 থেকে 60% তোমার বেসিক জিনিস কাজে লাগবে, অঙ্কের ত্রিকোণমিতি লাগবে 40 থেকে 50%। তুমি ওপরটাকে কি করলে? ওপরটাকে তুমি cos দিয়ে ভাগ করলে, নিচটাকেও কি করলে? cos দিয়ে ভাগ করলে। তার মানে কি হলো? ওপরেও cos দিয়ে ভাগ করলে, নিচেও cos দিয়ে, রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো দেখো sin থিটা বাই cos থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা। কারণ ওপরেও cos দিয়ে ভাগ করেছো, আবার নিচেও কি করছো? cos দিয়ে ভাগ করেছো। যদি তোমার অঙ্কের বেসিক কনসেপ্ট থাকে তাহলে কিন্তু আমাকে লিখে লিখে করাতে হতো না, মুখে বলে দিলেই কিন্তু আমার হয়ে যেত। তাহলে cos থিটা দিয়ে ভাগ করলাম, নিচেও cos থিটা দিয়ে ভাগ করলাম, প্রত্যেকের তলায় cos cos নিয়ে চলে আসলাম। এর ফলাফল কি দাঁড়ালো বলো? sin থিটা বাই cos থিটা। তাহলে কি হচ্ছে বলো? আমি কি বলেছি এই দেখো, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা বাই কস থিটা। এইটা ডান দিকে রেখে একটা প্রিন্ট আউট রেখে অঙ্ক করতে বসবে, কোনটা কাজে লাগে সেইটা মাথায় লাগাবে। ওকে, তার মানে দেখো tan থিটা, তাহলে tan থিটা মাইনাস কস কস কেটে গেলে কি হয়ে যায়? কস কস কেটে গেলে 1 হয়ে যায়। আবার এটাও দেখো tan থিটা, নিচেরটা কি? tan থিটা, আর এটা কেটে গেলে +1 হয়ে যায়। এবার বলো tan থিটার মান কত? 15/8 তো। tan থিটার মান কত? 15/8। তাহলে এখানে কি বসবে? 15/8 মাইনাস 1, 15/8 প্লাস 1। তাহলে লসাগু করলে কি হচ্ছে? 15 থেকে 8, 7/8
আর 23/8, আর নিচে 8 কেটে গেল, 7/23। তার মানে দেখো আমি এই অঙ্কটা এইভাবে করলাম, আর এই অঙ্কটা সূত্র ফুত্র যা দিয়ে কনসেপ্ট আমার জানা আছে সেটা দিয়ে করলাম। তাহলে এইগুলো তো বেসিক ম্যাথের জিনিস, তোমার কাজে লাগলো কোথায়? সাইন বাই কসটা কেটে গেলে ট্যান হলো, বাকি তো তোমার লসাগুই করতে হচ্ছে। নেক্সট দেখো, এটাও দেওয়া আছে তোমার tan থিটা ইজ ইকুয়াল টু 8। এটা কিভাবে করবে এবারে আমাকে বলো। তাহলে তাহলে এইটা তোমাকে বলেছি, তোমাকে সব সময় ওই যে সূত্রটা তোমাকে কিন্তু মাথায় মনে রেখে দিতে হবে, মাথাতে রাখতে হবে। কিভাবে মাথায় রাখতে হবে সেইটাই হচ্ছে গিয়ে আসল কাজ, আর কিছুই নয়। তুমি এই মেথডটা যেভাবে করেছিলে, কস দিয়ে ভাগ করলে, কস দিয়ে ভাগ করলে মাথার মধ্যে এলে, এইটা তো বেসিক, মানে এত বছর ধরে তুমি যে অঙ্কের ধারণা নিয়ে এসছো তারই অ্যাপ্লাই, যে এইটা করলে তাহলে কেটে যাবে, কেটে গেলে ট্যান আসবে। তো সিমিলারলি এইটা থেকে কি মনে হচ্ছে কি করা যেতে পারে? তাহলে তুমি দেখো এখানে বসালে কিভাবে, সেক আছে, সেকটাকে উল্টে দিলে কি হয়ে যায়? সেকটাকে উল্টে দিলে তোমার কস স্কোয়ার থিটা হয়ে যায়, প্লাস কোসেক আছে, কোসেকের উল্টো কি দেখো, তোমাকে তাহলে কি বলেছি, যে সব সময় তোমার কিন্তু এই সূত্র নিয়ে ভাই চলতে হবে, কিচ্ছু করার নেই। তুমি দেখো এই সাইন মানে কি 1/cos, হ্যাঁ কি তাহলে উল্টো করে যদি করি cos মানে 1/sin, তাহলে তোমার কি হচ্ছে আলটিমেট কোসেক মানে কত 1/sin, হ্যাঁ কি না? বাস হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। তারপরে এখানে কি করব, সেম জিনিস 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1/sin স্কোয়ার থিটা, এই তো হলো। এখন প্রশ্ন tan আছে, তাহলে কি করে নিয়ে আসবো? কারণ আমরা কি জানছি ভাই, tan মানে আমরা জানি sin বাই cos, তাহলে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে আমার tan চলে আসে। তুমি কি করলে, ওপরটাকে ভালো করে ভেবে দেখো, কিন্তু ভালো করে ভেবে দেখবে, এখানে ভাগ করেছিলাম, আমার ম্যাথের আইডিয়া দিয়ে আমি ভাগ করেছিলাম। কেন ভাগ করেছিলাম? কারণ দেখো অঙ্ক তো আমার ভাই লম্বভাই অতিভুজ দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছিল, কিন্তু সব অঙ্ক এইটা দিয়ে যেতে পারবে না, আটকে যাবে। তাই তোমাকে সেকেন্ড মেথড অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড মেথড কিভাবে করেছি, আমি আমার আইডিয়া দিয়ে কস দিয়ে ভাগ করেছি, কারণ ট্যান আনতে হবে বলে। এখানে তাহলে কি করতে হবে, এখানে কি সবসময় ভাগ করব না, এখানে কি করব না সাইন স্কোয়ার দিয়ে গুণ করব। কেন? দেখো কেন বলছি, অবশ্যই তুমি দেখতে পাবে, সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করব। বলো গুণ করলে কি আসবে? সাইন স্কোয়ারের সাথে এইটার গুণ হবে, হ্যাঁ কি না? এই কস স্কোয়ার এইটার গুণ হবে, গুণ হলে কি হয়ে যায় সাইন বাই কস হয়ে যায়, তার মানে দেখো ট্যান স্কোয়ার থিটা হয়ে যায়, প্লাস এই দেখো সাইন স্কোয়ার আর নিচে সাইন স্কোয়ার গুণ করলে কি হয়ে যায়, এটা এটা কেটে যায়, তার মানে হয়ে যায় 1। ক্লিয়ার? বেশ, ব্যাপারটা বোঝা গেল। আবার দেখো সাইন স্কোয়ারের সাথে কস স্কোয়ার যদি আমি এটার সাথে এটা গুণ করি কি হয়ে যায়, হ্যাঁ ট্যান স্কোয়ার থিটা, মাইনাস আবার কেটে গেলে 1 হয়ে গেল। এইবারে দেখো পেয়ে গেলাম কি দেওয়া আছে, ট্যান ইজ ইকুয়াল টু √5। তাহলে ট্যান স্কোয়ার মানে কি হয়ে যাবে বলতো, √5 এর স্কোয়ার, হ্যাঁ কি না? √5 এর স্কোয়ার করলে 5, তাহলে সিম্পল জিনিস, তার মানে হয়ে গেল দেখো 5 প্লাস 1, 5 মাইনাস 1 মানে 6, 6/4, 4 মানে হলো 3/2, 3/2 অ্যান্সার মানে 1.5, এই তো 1.5, 1.5 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে দেখো, তার মানে আলটিমেট কিছুই নয়, তোমাকে জাস্ট কি করতে হলো, কি ব্যাপার বলা যেতে পারে, ওই সূত্র দিয়ে তুমি কনসেপ্ট কাজে লাগলে। আদারওয়াইজ আবার দেখবে এইটার আবার থার্ড মেথডও আছে, তুমি লম্বভাই অতিভুজ দিয়ে তো করছো, তারপরে দেখো বেসিক জিনিস দিয়ে টেনে কনভার্ট করলাম। এবারে দেখো আর একটা মজার ব্যাপার, ডাইরেক্ট সূত্র ইউজ করব। দেখো এখানে সূত্র কি বলেছে, সূত্র আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করা যেতে পারে বলো, এই তিনটের মধ্যে দেখে দেখে বলো। তাহলে কোশ্চেন সবসময় প্রিন্ট আউট কাছে রেখে দেবে। কেন রেখে দেবে? না এই কারণেই, কোনটা দিয়ে অ্যাপ্লাই করব সেটার জন্য। তাহলে দেখো আমার tan এর সাথে কিসের সূত্র, দেখো সেকের সূত্র আছে, হ্যাঁ কি না? তাহলে আমি তো চোখ বন্ধ করে পেয়ে গেলাম tan মানে এটা, tan স্কোয়ার মানে 5, তাই তো? আমি যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে, রুট উঠে যাবে, রুট উঠে গেলে আমার হয়ে গেল tan স্কোয়ার থিটা মানে 5। ব্যাস একটা কাজ আমি এগিয়ে গেলাম। এবার ডাইরেক্ট ফেলবো এই সূত্রটা, এখান থেকে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে sec স্কোয়ার থিটা
মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা কত? 5। হ্যাঁ কি না? ট্যান স্কোয়ার থিটা 5। আমি এখন ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি আর কি, যেহেতু সেকেন্ড মেথড করছে অত এলাবোরেট করছি না, একদম শর্টে কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। শর্টে নয়, মানে এমনিই বোঝাচ্ছি যাতে লেখাটা বেশি লিখতে না হয়। তাহলে কি হয়ে গেল? সেক স্কোয়ার থিটা 5টা এই পারে চলে গেলে কত হয়ে যাবে? 6। তাহলে সেক স্কোয়ার থিটা হয়ে গেল 6। তোমার তো ভাই এখানে সেক তো নেই, এখানে তো কি আছে? ও হ্যাঁ, এখানে সেক আছে। তাহলে সেক স্কোয়ার থিটা মানে তুমি এখান থেকে যদি তুমি ইজিক্যাল টু বলি তাহলে 6 তুমি পেয়ে গেলে। খুব ভালো কথা। এরপরে তাহলে কি হবে? প্লাস বসালে, এখান থেকে তুমি নিচে ভাই কি আছে? সেক, তাহলে 6 বসালে, তাহলে কোসেক কি করে আনবো? কোসেক কি করে আনবো একটু ভেবে দেখো। দেখো, কসের সাথে সেকের একটা সম্পর্ক আছে, হ্যাঁ কি না? তাহলে কস আর সেক উল্টো, তাহলে উল্টো যদি হয় এখান থেকে আমি করব কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত? সেক স্কোয়ার থিটা যদি 6 হয় তাহলে একে অপরের অনন্যক, তাহলে উল্টে যাবে, তার মানে হয়ে যাবে 1 এর 6। তুমি তাহলে ফার্স্ট স্টেপ ভালো করে ভেবে দেখো। তাহলে ফার্স্ট স্টেপ হলো এক এক নম্বর, 2 নম্বর স্টেপ হলো এইটা, 3 নম্বর স্টেপ তাহলে কি হবে? তোমার তো ভাই এখানে আছে কোসেক আছে, তাহলে কস তুমি পেয়ে গেলে, তাহলে কস থেকে তুমি চলে যাবে কোথায়? দেখো সাইনে, সাইনের উল্টো কোসেক, তার মানে কস আর সাইনের মধ্যে কি সূত্র? এই দেখো এই সূত্র। তার মানে এখান থেকে চলে যাবে তোমার 3 নম্বর মেথড। আমার বক্তব্য হচ্ছে কি, তুমি তো অঙ্ক শিখে ফেলেছো, করে ফেলেছো, কিন্তু তোমাকে কিন্তু সবসময় রাস্তা 2 খুলে রাখতে হবে, জানা দরকার। কোন সব অঙ্ক কিন্তু তোমার এই মেথডে হবে না। ক্লিয়ার? 3 নম্বর, তাহলে cos স্কোয়ার ইজিক্যাল টু 1 এর 6, তার মানে sin স্কোয়ার থিটা, আমি এই সূত্র ফেলবো, sin স্কোয়ার থিটা প্লাস 1 এর 6 মানে কত? cos স্কোয়ার থিটা মানে 1 এর 6, সরি cos স্কোয়ার মানে 1 এর 6 তো আছে, cos স্কোয়ার মানে তো ডাইরেক্ট 1 এর 6ই আছে, ইজিক্যাল টু 1 হয়ে গেল। 1 হয়ে যাওয়ার পরে sin স্কোয়ার থিটা কি হয়ে যাবে? 1 মাইনাস 1 এর 6 মানে হয়ে গেল 5 এর 6। হয়ে গেল, ব্যাস, খুব ভালো কথা। এরপরে তুমি আমাকে বলো 4 নম্বর স্টেপ কি হবে? 4 নম্বর স্টেপ, সাইন স্কোয়ার পেয়ে গেলে 5 এর 6, সাইন স্কোয়ার যখন পেয়ে যাবে, সাইন আর কোসেকের উল্টো কি? একে অপরের অনন্যক, তার মানে কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু কি হয়ে গেল? না 6 এর 5। খুব সুন্দর। এইবারে তুমি দেখো পেয়ে গেলে এই কোসেক স্কোয়ার মানে কত? 6 এর 5, 6 এর 5 বসিয়ে দিলে, 6 এর 5 বসিয়ে দিলে, তাহলে আর কি হয়ে গেল? পাতি লসাগু করলে 6 6 36, 6 5 30 36, আর 5 কেটে যাবে, তাহলে 36/5, আর এটা হয়ে যাচ্ছে 24/5। তার মানে 5 5 কেটে গেল, 12 দিয়ে কাটাকুটি করলে 12 3 36, 12 2 24, 3 এর 2, 3 এর 2 মানে 1.5। তাহলে সেম অ্যান্সার আমার আসতে বাধ্য। নেক্সট যদি বলি, এটা তাহলে কি হচ্ছে? এটা দেখো তো কোনো তাল মিল নেই, এটা আবার কিরকম টাইপের হয়ে গেল অঙ্কটা। তাহলে এখানেও তুমি দু ধরনের ভাবে করতে পারো। কিভাবে দু ধরনের ভাবে করতে পারো সেটা মাথায় আনতে হবে। যে পাতি বজ্র গুণন, বজ্র গুণন মানে এইটাকে ডান দিকে নিয়ে গেলে, ডান দিকে নিয়ে গেলে গুণ করলে, দেখো সিম্পল ভাবে যদি তুমি সব ধরনের মেথড করতে পারো তাহলে তুমি কিন্তু আর কেউ আটকাতে পারবে না। আর এইটুকুনি বলবো, দেখো পাটিগণিতে বিশেষ করে কিছু চ্যাপ্টার আছে তুমি যদি 50 খানা অঙ্ক করো তার বাইরে পড়বেই না, কিন্তু কিছু চ্যাপ্টার থাকে যেমন লাভ ক্ষতি, কোশ্চেন ঘোরানোর জায়গা প্রচুর, সেই কারণে তুমি 150-200টা অঙ্ক করলে তারপরেও দেখবে ওই কনসেপ্ট নিয়ে অঙ্কগুলো বাকি অঙ্ক পেরে যাবে, কিন্তু এই নয় কমন আসবে। কিন্তু তুমি যদি ধরো সেই ব্যবসায়িক যে অঙ্ক, যে এ ও বি দুজনে মিলে দুটি ব্যবসা শুরু করলো, এ 1 মাসে এত টাকা ইনভেস্ট করলো, তো এই অঙ্কে তুমি যদি 30টার মতো অঙ্ক করো, এই অঙ্ক ঘোরানোর জায়গা নেই, এই চ্যাপ্টারে অঙ্ক ঘোরানোর জায়গা নেই, তুমি অনায়াসে পেরে যাবে, কমন একেবারে। কিন্তু লাভ ক্ষতির ক্ষেত্রে তোমাকে প্রচুর অঙ্ক করতে হবে, সেই কনসেপ্ট 100% কাজে লেগে যাবে। ত্রিকোণমিতি কিন্তু ওইসব ধ্যান ধারণার বাইরে, তোমাকে প্র্যাকটিসই প্র্যাকটিস করে যেতে হবে, বিভিন্ন ঘোরানো যাবে, কারণ শেষ নেই আর কি। সেই কারণে যত প্র্যাকটিস করবে তত চট করে ফ্র্যাকশন অফ সেকেন্ডে তুমি অঙ্কটা ধরতে পারবে কোন রাস্তা দিয়ে যাব। কারণ তুমি যদি বলো যে কেউ যদি উত্তর দিনাজপুরে যাবে, তার তো অনেক রাস্তা আছে, বাংলাদেশ থেকেও তো রাস্তা আছে, বিহার থেকেও রাস্তা আছে, ট্রেনের রাস্তা আছে, NH 34 দিয়েও রাস্তা আছে। তার মানে কি হচ্ছে? রাস্তা
রাস্তাটা কোন রাস্তা দিয়ে শর্টকাট হবে, সেফটি হবে, যানজট হবে না, তুমি চট করে ধরতে পারবে। আলটিমেট অঙ্ক হচ্ছে তাই। এখানে তুমি এটা করলে, বজ্রগুণন করলে তাহলে 5 sin থিটা মাইনাস কি করলে 5 cos থিটা। তুমি কি করলে সাইন গুলো একদিকে নিয়ে গেলে, কস গুলো আর একদিকে নিয়ে গেলে, তাহলে কসটা এই পারে নিয়ে আসলে কত হচ্ছে 4 cos থিটা, আর এটা নিয়ে চলে আসলে তাহলে 4 না 5টা এই পারে চলে আসলে 6 cos থিটা, আর সাইনটা এই পারে নিয়ে চলে আসলে 4 sin থিটা। তার মানে কি যে tan, tan মানে কি সাইনটাকে ডান দিকে নিয়ে আসলে, ডান দিকে নিয়ে আসলে 6/4, 4টাকে বাঁ দিকে নিয়ে আসলে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা মানে কত tan থিটা, tan থিটা মানে 6/4 মানে হলো 3/2, এটাও সেম অ্যান্সার হয়ে যাচ্ছে 3/2। তাহলে এটা তো গেল একটা মেথড। আরেকটা মেথড তাহলে কি করব, সিম্পল জিনিস, এটাকে তুমি ভাই বোথ ওপরে এবং নিচে ডাইরেক্টলি কি করে দিলে, cos দিয়ে ভাগ করে দিলে, ডাইরেক্টলি cos দিয়ে ভাগ করে দিলে। আগের যে কনসেপ্ট, কেন তুমি যদি cos দিয়ে ভাগ করে দাও, উপর নিচে ভাগ করে দাও, তাহলে কি হবে sin বাই cos, তাহলে সাইন এর সাথে কস হয়ে গেলে দেখো ট্যান থিটা হয়ে যায়, আর কসের সাথে কস কেটে গেলে কি হয়ে যায় 1 হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল, ইজিক্যাল টু 5। তার মানে সেম জিনিস নিচেও তাই, ট্যান থিটা -1। তাহলে কি হলো, ইজিলি ট্যানটা পেয়ে গেলে, আর এটাকে কি করলো বজ্রগুণন করে ট্যানে আনলে, সেম কনসেপ্টই, আর কিছুই নয়। তাহলে এরপরে তুমি বজ্রগুণন করলে, তাহলে আগেরটা তোমাকে আগে বজ্রগুণন করে ট্যান আনতে হচ্ছিল, আর এখানে ট্যান এনে তারপরে তোমাকে বজ্রগুণন করতে হলো। তাহলে 5 tan থিটা -5, tan tan একদিকে নিয়ে গেলে, আর 5টা এপারে নিয়ে আসলে 6, আর 4 tan থিটা, তাহলে 4 tan থিটা মানে এপারে নিয়ে আসলে 6/4 ইজিক্যাল টু tan থিটা মানে কেটে গেলে 3/2, সেম জিনিস। তার মানে দেখো কোনো রকম কিছু চেঞ্জেসের কিছু ব্যাপার নেই। এরপরে এইটা দেওয়া আছে, এটার তাহলে কি উপায় করা যেতে পারে, cot থিটা এটা দেওয়া আছে, এখন কি রাস্তা দিয়ে যাব, প্রশ্ন হচ্ছে কি তাই, কোন রাস্তা দিয়ে যাব, তাহলে কি হতে পারে। তাহলে এইটা কোশ্চেন দেখার সাথে সাথে তোমাকে কিন্তু ভাবনা চিন্তা করে নিতে হবে, আর কিছুই নয়। তুমি যদি এটা কট কোসেক আছে, তাহলে কটটাকে যদি তুমি একটু ভাবো মানে ভাঙো, তাহলে কি হয়ে যায় cos থিটা sin থিটা প্লাস কোসেক মানে sin থিটা হয়ে গেল, আবার cot থিটা মানে হলো cos থিটা বাই sin থিটা মাইনাস 1 বাই sin থিটা, এইটুকুনি নিয়ে আসলে ইজিক্যাল টু 5/3। তুমি দেখো তবুও cot ছিল, cos বার করতে হলো, একটু তো cos এর মুখটা তো দেখতে তো পারলে, হ্যাঁ কিনা, cos এর মুখ দেখতে পেলে, খুব ভালো কথা। কিন্তু ভাই এটা এর পরে মজার ব্যাপার হলো, তুমি এইটাকে কি করে দিলে সাইন দিয়ে ভাগ করে দিলে, সরি গুণ করলে দিলে, সাইন দিয়ে গুণ করলে কেন, কারণ এইটাই বুঝতে হবে যে আমার নিচে আছে সাইন, তাহলে সাইন সাইন কেটে যায়, নিচে আছে সাইন, সাইন সাইন কেটে যায়। এই কারণেই আমরা কি করছি, না এই সাইন কাটবে, আর এই সাইনের সাথে এই সাইন কাটবে, এই সাইন সাইন কাটবে, তো এই কারণে আমরা করছি, আর কিছুই নয়। তাহলে সাইনের সাথে এইটার গুণ করলে কি হয়ে যায়, সাইন কেটে যায়, হ্যাঁ কি না, তাহলে কি পড়ে থাকে cos থিটা পড়ে থাকে, প্লাস সাইনের সাথে এইটার গুণ করছি, কি পড়ে থাকে সাইন সাইন কেটে যায়, তাহলে কি পড়ে থাকে 1। সেম জিনিস সাইনের সাথে এইটার গুণ করব, তাহলে কি হবে নিচে সাইন, সাইন কেটে যায়, তাহলে কি পড়ে থাকে cos থিটা, আবার সাইনের সাথে এইটা গুণ করব, তাহলে সাইন সাইন কেটে যায় -1 ইজিক্যাল টু 5/3। ব্যাস, আর অঙ্কের কিছু বাকি রইলো, বাতি হলো আগের অঙ্কের মতো দেখো, বা বজ্রগুণন করে দিলে এই অঙ্কেরটার মতো পুরো এবারে বজ্রগুণন করে দিলে, বজ্রগুণন করলে একদিকে একটা নিয়ে গেল, ব্যাস। এবারে দেখো বজ্রগুণন, বজ্রগুণন কি করবে, এইটা এর সাথে গুণ, আর এটা কি এর সাথে গুণ, ব্যাস। এবার তাহলে গুণ যদি করি, আমি এই পারে বসাচ্ছি 3 cos থিটা প্লাস 3 5 cos থিটা -5, এই তো ব্যাপার, আর কিছুই নয়। তাহলে cos cos গুলো একদিকে নিয়ে গেলে তাহলে কি হয়ে গেল 2 cos থিটা, আর এটা এই পারে নিয়ে গেলে তাহলে কত হয়ে গেল 8, তাহলে 8 হয়ে গেলে cos থিটা ইকুয়াল টু 4, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো এইটা দেওয়া আছে, দেখে মনে হচ্ছে বাহ খুব তো মানে বিশাল ব্যাপার, কি করে কি করব কি বৃত্তান্ত। তুমি বলো যে সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ, হ্যাঁ কি না,
লম্ব বাই যদি অতিভুজ হয়, লম্ব কত দেখো দেওয়া আছে এ, লম্ব দেওয়া আছে এ, অতিভুজ দেওয়া আছে কত দেখো বি, ব্যাস এটা হয়ে গেল। এরপর আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত কি জানি, কি জানি না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো আমি এখানে বি স্কোয়ার বসালাম, এ স্কোয়ার বসালাম, প্লাস ভূমিটাকে আমাকে বার করতে হবে। ভূমিটা যদি আমি বার করতে পারি তাহলে ভূমি তাহলে কত হয়ে গেল, বাঁ দিকে নিয়ে আসলে রুট হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি। তার মানে লম্ব পেয়ে গেলাম এ, অতিভুজ পেয়ে গেলাম বি, আর ভূমি পেয়ে গেলাম আমি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ব্যাস, এরপরে তোমার কি করতে হবে, সিম্পল জিনিস, সেক আর কস দেওয়া আছে, তুমি আমাকে বলো সেক মানে কি। সেক মানে হচ্ছে কি 1/cos, হ্যাঁ কিনা, বা তুমি দরকার নেই, দরকার নেই এসব বাবা, দরকার নেই, তুমি পাতি ভাই সেক মানে কি, অতিভুজ বাই, তুমি জাস্ট জানবে সেক মানে অতিভুজ বাই ভূমি, হ্যাঁ কি না। কস মানে কি জানো ভাই, কস মানে জানো ভূমি বাই অতিভুজ, তাই তো, এই তো হচ্ছে ব্যাপার, আর তো কিছু নয়। তাহলে সেক মানে হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, আর কস মানে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে কি করবে পাতি, তুমি ভাই লসাগু করলে অতিভুজ ইন্টু ভূমি করলে, তাহলে ভূমি ভূমি হয়ে গেল, তার মানে কি হয়ে গেল অতিভুজ স্কোয়ার মাইনাস কি হয়ে গেল অতিভুজ করলে লসাগু করলে ভূমি স্কোয়ার। তার মানে আমাকে বলো যে এই যে অতিভুজ মাইনাস ভূমি স্কোয়ার কি হয়ে যায়, এই দেখো অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার এই পারে নিয়ে চলে আসলে তার মানে আলটিমেট হয়ে যায় কি লম্ব স্কোয়ার, আর নিচে কি হয়ে যায় অতিভুজ ইন্টু ভূমি, ব্যাস এইটা হয়ে গেল। এরপরে তুমি আমাকে বলো, এরপরে সিম্পল আমাকে বলে লম্ব কত, লম্ব তো ভাই এ, তার মানে হলো লম্বর মান হয়ে গেল ভাই এ থেকে এ স্কোয়ার। অতিভুজের মান কত, অতিভুজের মান দেখো, অতিভুজের মান তো ভাই বি, তাহলে বি বসে গেল। ভূমির মান কত, এই এক্ষুনি দেখো বক্স করে বসানো হয়েছে ভূমির মান এটা, তার মানে হয়ে গেল কত, ও না, ভূমির মান তাহলে কি হয়ে যাচ্ছে, হ্যাঁ এই তো, তাই তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে অপশন নাম্বার আমার কোনটা হয়ে গেল, অপশন নাম্বার দেখো সি হয়ে গেল সঠিক উত্তর। দেখো আর কিছুই নয় কিন্তু। নেক্সট কি বলছে, এইটা দেওয়া আছে, এখন এইটা তুমি কি করে করবে, আমি বলতে চাইছি অঙ্ক কিন্তু তোমার দেখো ত্রিকোণমিতির যা কনসেপ্ট শুধুমাত্র বীজগণিত লাগছে, বেসিক অংশের উল্টানো পাল্টানো লাগছে, ডায়ে বাঁয়ে লাগছে, বজ্রগুণন লাগছে, তাহলে অঙ্কের যে বেসিক জিনিসগুলো সেইগুলোই কিন্তু তোমার কাজে লাগছে। ওকে, তাহলে এইটা কি করে করবো, হ্যাঁ তার মানে আমরা সূত্র জানি, কি সূত্র জানি, এই দেখো কি কি জানছি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত না 1, তাই তো আমরা প্রত্যেকেই জানি ভাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। এখন তো এই দেওয়া আছে, তাহলে কি করা যেতে পারে, হ্যাঁ তাহলে কি দেওয়া আছে তুমি পাতি এটা ভেবে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্যার বলবে আবার কি কোথায় সাইন থেকে, তার মানে দেওয়া আছে সাইন, তুমি বীজগণিত দিয়ে কল্পনা করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেওয়া আছে, তার মানে কি হয়ে যায় এ প্লাস বি তার স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে মাইনাস না প্লাস না কি হয়ে যাবে বলো, আলটিমেট কি হবে 2ab, হ্যাঁ কি না, তাহলে এ স্কোয়ার দেওয়া আছে প্লাস বি স্কোয়ার দেওয়া আছে ইজিক্যাল টু 1 দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল। এরপরে বলো কি করতে হবে, এ বলতে কি ভাই, এ বলতে দেখো সাইন থিটা, বি বলতে কি ভাই কস থিটা, তাহলে আলটিমেট সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার বসালে মাইনাস 2ab, 2ab বলতে কি সাইন থিটা কস থিটা বসালে ইজিক্যাল টু 1। এবার বলো সাইন থিটা কস থিটার মান কত, এই দেখো গুণ আকারে দেওয়া আছে, সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে 1/4, তাহলে এখানে এটার মান কি বসাবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা স্কোয়ার করলে মাইনাস 2 ইন্টু কত 1/4, 1/4 করলে 1/2,
এবার 1/2 নিচে ডান এদিকে কি আছে মাইনাস 1/2 ডান দিকে চলে যাবে, ডান দিকে চলে গেলে আলটিমেট কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কি না, তাই তো? তাহলে মাইনাস যদি আমার হয়ে যায় তাহলে আলটিমেট কি হয়ে যাবে প্লাস, সরি মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা স্কোয়ার হলো, স্কোয়ার ওই পারে চলে গেলে কি হয়ে যাবে 1/2, 1/2 হয়ে গেলে 3/2 হলো। এখানে স্কোয়ার আছে, এখানে ভালো করে ভেবে দেখো স্কোয়ার আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার উঠতে গেলে আমার কি হয়ে যাবে না ডান দিকে আমাকে যেটা করতে হবে রুট করতে হবে, রুট করলে ব্যাস, তার মানে কি হয়ে গেল রুট ওভারের জন্য প্লাস। কেন প্লাস মাইনাস হয়, কেন প্লাস মাইনাস হয় তারও কিন্তু আমরা শিখবো দ্বিঘাত সমীকরণে। তার আলটিমেট হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি সঠিক উত্তর। ক্লিয়ার? বেশ ভালো কথা। এইটা এখন দেখো, এইটা এখন কি হবে, এইটারও কিন্তু মানে বেসিক জিনিস দু রকম তিন রকম ভাবে আমরা কিন্তু শিখবো, শিখে এইটার থেকে দেখো এটা একটুখানি টাফই হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে এটা নয় আমরা পরের দিনই শিখবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এইটা দেওয়া আছে, এটা কি করা যেতে পারে যদি বলো। আর যদি বলো যে না স্যার এটাও টাফ মতো একটু হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তো বুঝতে অসুবিধা কিছু নেই, এটা অ্যাকচুয়ালি এক লাইনেরই কোশ্চেন। দেখো তাহলে এটা করাই, পরেরটা ওটা আমরা পরের দিন করবো, কোনো অসুবিধা নেই। sec থিটা tan থিটা ইজিক্যাল টু 2 দেওয়া আছে, তাহলে এইটা কি করব ডাইরেক্ট আমরা সূত্রে চলে যাব। সূত্র কি এখানে লেখা আছে তাই সূত্র না, এটা পরের অঙ্ক। সূত্র, সূত্র আমরা কি জানছি, সূত্র আমরা জানছি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এইটা তো সূত্র। তাহলে ত্রিকোণমিতির এই পার্টটা আমার কাজে লাগলো, দেখো অঙ্কের মধ্যে দেখো ত্রিকোণমিতির পার্ট বলতে এইটা কাজে লাগলো। এরপরে বীজগণিতে যা শিখে এসছো এটা কি বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ কি না, এটা তো সেক স্কোয়ার মানে এ স্কোয়ার আর ট্যান স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইয়েস অর নো, ইয়েস। তাহলে দেখো এখানে কার মান দেওয়া আছে, এখানে কার মান দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে 2, তাহলে এর মান দেওয়া আছে কত 2, তাহলে 2 যদি দেওয়া থাকে তাহলে 2 ইন্টু কি হয়ে যাচ্ছে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/2। ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে কি আমার তো ভাই বার করতে বলেছে এইটা, ব্যাস তাহলে কি হবে, তাহলে কিছুই হবে না। তাহলে আলটিমেট কি বেরিয়ে গেল, দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো a প্লাস বি দেওয়া আছে তাই না, তার মানে sec থিটা প্লাস tan থিটা দেওয়া আছে 2, আর কি বেরোলো কি এই দেখো কি বেরোলো না এইটা a মাইনাস বি বেরোলো, sec থিটা মাইনাস tan থিটা ইজিক্যাল টু বেরোলো 1/2। তাহলে আমরা কি করব জাস্ট পাতি দুটো সমীকরণ যোগ করব, যোগ করলে কি হয়ে যায় tan tan কেটে যায়, 2 sec থিটা ইজিক্যাল টু 2 প্লাস 1/2 হয়, মানে কত হয়ে যাচ্ছে 5/2, তাহলে 5/2 যদি হয় দুইটা এই পারে চলে আসলে sec থিটা ইজিক্যাল টু 5/4। সেক এখনো বলেনি, তাহলে এখনো দেখো সাইন বলেছে, তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে যে আরেকটা স্টেপ দেখো, এইটার আরেকটা শর্ট আছে কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ করাচ্ছি যাতে কিনা কোনো রকম ভাবে মিস্টেক না হয় আর কি। ওকে, কিরকম মিস্টেক না হয় তাহলে দেখো, এখানে সেক আছে, সেকের উল্টো কি কস, বা উল্টো ভাবে বলতে পারো, উল্টো ভাবে বলতে পারো যে সেক বলতে কি বোঝায় যে অতিভুজ, তাহলে তুমি সূত্রে না গিয়ে অতিভুজ ভাই ভূমিতে চলে গেলে, তাহলে অতিভুজ কত 5, ভূমি কত 4, তাহলে লম্ব আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বার করব, তাহলে কত হয়ে যাবে 3, ব্যাস 3 যখনই হবে তাহলে তখনই হয়ে যাবে সাইন থিটা, সাইন থিটা এবার বার করতে বলেছে সাইন থিটা, সাইন থিটার সূত্র কি ভাই লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 3, অতিভুজ কত না 5, ব্যাস 3/5, অ্যান্সার অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত, যদি আরেকটা যদি করাতে পারি তাহলে এটাও একটুখানি মাথার ওপর থেকে যাবে, এখন দরকার নেই কোশ্চেন দেখি ভয় পেয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, ইজি জিনিসটা আমরা করব, এটারও দু রকম মেথড দিয়ে আমরা করব, পুরো ডাইরেক্ট সূত্র দিয়ে, ব্যাস
যদি এইবারে আমরা প্র্যাকটিস করি একটু গ্রুপ ডিতে অরিজিনালি পড়েছে যে কোশ্চেন সেই কোশ্চেন একটা দুটো আলোচনা করি। দেখো সিম্পল জিনিস আবার দেখো sec থিটা মানে কি, এই দেখো a প্লাস বি দিয়েছে, a মাইনাস বি বার করো, এক্ষুনি যে অঙ্কটা করলাম তারই অ্যাপ্লিকেশন হচ্ছে কি, এই দেখো a প্লাস বি দিয়েছে আর আমরা বার করেছিলাম এই দেখো a মাইনাস বি, তার মানে আলটিমেট কিছুই নয়, শুধুমাত্র আমাদের সূত্র ফেলতে হবে কি না sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কোয়ার থিটা মানে a প্লাস বি ইন্টু কি হয়ে যাবে না a মাইনাস বি, হ্যাঁ কি ইজ ইকুয়াল টু 1। এবারে বলো এটার মান কত, a প্লাস বির মান কত 1.25, তাহলে এখানে বসাবো কত 1.25 ইন্টু না sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এটা ডান দিকে চলে আসবে, ডান দিকে চলে আসলে জাস্ট দেখো আমি অঙ্কটাই করাচ্ছি কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি তুমি জেনে গেছো, কি জেনে গেছো, যদি এই sec আর tan যদি প্লাসে থাকে আর তার মাইনাস যদি বার করতে বলে তাহলে কি হয়ে যায়, জাস্ট 1/, হয়ে যায়, জাস্ট 1/, হয়ে যাবে। তাহলে হয়ে গেলে তো কত দুটোর জন্য 100/125, 25, তাহলে পয়েন্ট যে কাটাকুটি 4/5 0.80। ক্লিয়ার? তার অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এইবার দেখো এইটাও দেখো সেম জিনিস আছে, এইটাও সেম জিনিস, তাহলে এইটা কিন্তু দেখো আবার বলছি গ্রুপ ডি তে পড়েছে। কিরকম, তোমাকে আগের যে কোশ্চেনটা করলাম a প্লাস বি দিয়েছে, এ তুমি a প্লাস বি বসালে, a মাইনাস বি বার করলে, করে এই দেখো কাটাকুটি করলে এই sec থিটা, এই দেখো sec থিটা পর্যন্ত এনেছি, হ্যাঁ কি না এনেছি তো, এখানে সেটাই বলেছে, তুমি দেখো এখানে দেখো সেটাই বলেছে a প্লাস বি দেওয়া আছে, তার sec থিটা বার করতে হবে, সিম্পল ভাবে করো, আদারওয়াইজ আমি নেক্সট দিন করিয়ে দেবো। ওকে।